এই মুহূর্তে আমরা জানি যে বিজেপির মেম্বারশিপ নেওয়া চলছে। আর অমিত শাহ কিছুদিন আগেই তিনি বঙ্গে এসেছিলেন, মানে পশ্চিমবঙ্গে এসেছিলেন, আর সেখানে তিনি টার্গেট বেঁধে দিয়েছেন। তিনি 1 কোটি মেম্বারের টার্গেট দিয়েছেন। আর তারপর থেকে উঠে পড়ে লেগেছে বিজেপির হেভিওয়েট নেতারা। বাংলায় এসে 1 কোটি সদস্য পদের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের করা দাওয়াই এরপর 6 দিনে 18 লক্ষ নতুন সদস্য সংগ্রহ করল বঙ্গ বিজেপি, যেটি সম্প্রতিকালে রেকর্ড বলে দাবি বঙ্গ বিজেপির। 1 সেপ্টেম্বর সূচনা হয়েছিল বিজেপির সদস্যপদ অভিযান। এখনো পর্যন্ত মোট 44 লক্ষ সদস্যপদ নিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তবে 10 লক্ষ সক্রিয় পার্টি সদস্যের মধ্যে এখনো পর্যন্ত কতজন সদস্য নবীকরণ করলেন সেটাও স্পষ্ট করেনি বিজেপি। সদস্য সংগ্রহ অভিযানের শেষ দিন 30 নভেম্বর, কিন্তু টার্গেট 1 কোটি। হাতে এখনো 24 দিন বাকি। এই সময়ের মধ্যে টার্গেট কি পূরণ করতে পারবে বঙ্গ বিজেপি? কেননা এখনো অনেকটাই সংখ্যা পড়ে রয়েছে। 1 কোটি নতুন সদস্য করতে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়েছে বিজেপি। মহাগুরুকে মুখ করে জেলায় জেলায় প্রচারে নামানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারও টার্গেট পূরণের জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। তবে টার্গেট পূরণ করতে না পারলে মুখ পুড়বে বঙ্গ বিজেপির। ইজেক্ট সিসি প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় 1 কোটি নতুন সদস্য হবেই 2026 সালে বাংলায় বিজেপির সরকার হওয়ারও দাবি করেছেন। 26 বিধানসভা নির্বাচনের আগে যদি শেষ পর্যন্ত একটি টার্গেট পূরণ করতে না পারে তাহলে মুখ পুড়বে বঙ্গ বিজেপির, মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। বঙ্গ বিজেপিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব 1 কোটি সদস্য পদের টার্গেট দিয়েছিলেন এবং এই টার্গেট পূরণ করার জন্য আমরা দেখলাম যে একেবারে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন এবং এসে এই রাজ্যের বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বকে একেবারে বলা যেতে পারে কড়া দাওয়াই দিলেন। আমরা জানি যে এই নভেম্বর মাসের 30 তারিখই এই বিজেপির সদস্যপদ অভিযানের শেষ দিন, কিন্তু টার্গেট 1 কোটি। আমরা দেখেছি এই সদস্যপদ অভিযান সফল করতে একেবারে ইজেড সিসি প্রেক্ষাগৃহে দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে একেবারে জেলা স্তর এবং বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল স্তরের বিজেপির সদস্য পদের দায়িত্বে থাকা একেবারে বিজেপির সব স্তরের নেতৃত্বকে কড়া দাওয়াই দিয়েছেন। আমরা দেখলাম যে সেই ইজেড সিসি প্রেক্ষাগৃহে অভিনেতা মিঠুন চক্রবর্তীও বলা যেতে পারে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য তিনি বলেছেন যে বাংলার মসনদ দখল করার জন্যে 1 কোটি সদস্য যে টার্গেট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে সেই টার্গেট সবাইকে পূরণ করতে হবে। ইতিমধ্যে আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি যে এই নভেম্বর মাসে এখনো পর্যন্ত একেবারে রেকর্ড সংখ্যক তারা নতুন সদস্যর যে রিনিউর কাজ সেটা করেছে। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি আজকের 6 তারিখ, 1 থেকে 6 তারিখের মধ্যে 18 লক্ষ তারা নতুন সদস্যপদ দিয়েছে, যেটা একেবারেই রেকর্ড সংখ্যক বলে বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বিজেপি রাজ্যসভার সাংসদ এবং বিজেপি সদস্যপদের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্য থেকে যে 1 কোটি সদস্যের টার্গেট দিয়েছিল সেই সদস্য তারা টার্গেট পূরণ করবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ জেলাতে বা বুথেতে এই সদস্যপদ অভিযানের একটা অনীহা দেখা যাচ্ছে। কারণ কি, সূত্র মারফত খবর বেশ কিছু বিজেপি কার্যকর্তা তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ না করলেও একেবারে প্রধানমন্ত্রী একটি বিশ্বকর্ম যোজনা বলে একটি প্রকল্প সূচনা করেছিলেন এবং সেই প্রকল্পে বিশেষ ফর্মও বিলি করা হয়েছিল, কিন্তু এ রাজ্যের জন্য এখনো পর্যন্ত সেই বিশ্বকর্মা প্রকল্পের যে বরাদ্দ সেই বরাদ্দ এখনো পর্যন্ত সেই বরাদ্দ হাতে আসেনি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অনেক বিজেপির যারা সক্রিয় সদস্য তারাও কিন্তু নতুন করে সদস্যপদ নিতে একটা অনীহ দেখা দিচ্ছে। আমরা জানি এ রাজ্যের প্রায় 56,000 বুথ এবং সেই 56,000 বুথে প্রত্যেক বুথে বঙ্গ বিজেপির পক্ষ থেকে 200 করে নতুন সদস্য পদের টার্গেট দেওয়া হয়েছে। আমরা জানি প্রায় 1300-র বেশি মণ্ডল, প্রত্যেকটা মণ্ডলে অন্তত 10,000 করে নতুন সদস্য টার্গেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিজেপির বিধায়ককে 5,000 করে নতুন সদস্য পদের টার্গেট এবং প্রত্যেক সাংসদকে
অন্তত 10,000 করে নতুন সদস্য পদের টার্গেট দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এ মাসের আর 30 তারিখ পর্যন্ত সময়, এবং এই 30 তারিখের মধ্যে এ রাজ্য থেকে 1 কোটি নতুন সদস্য পদের টার্গেট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেঁধে দিয়েছে। এবং আমরা দেখেছি যে ইজেডসিসি প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে একেবারে কড়া বার্তা দিয়েছেন যে এই টার্গেট বঙ্গ বিজেপিকে পূরণ করতে হবে। আমরা জানি যে 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব যে টার্গেট দিয়েছিল বঙ্গ বিজেপিকে, সেই টার্গেট কিন্তু পূরণ করতে পারেনি, এবং যে আসন ছিল সেই আসন থেকেও অনেকটা কমে গিয়েছিল। আমরা জানি যে 2019-এ এ রাজ্য থেকে 19টি আসন বিজেপি পেয়েছিল, কিন্তু সেখান থেকে অনেকটা কম হয়েছিল। এখন দেখার বিষয় যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে, এই বিধানসভা নির্বাচনের আগে এই যে এ রাজ্যের যে সদস্যপদ অভিযান, যেটা রাজনৈতিক মহল মনে করছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বঙ্গ বিজেপির কাছে, এবং এই 1 কোটির যে সদস্য পদের যে টার্গেট, যদিও বঙ্গ বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে এ মাসের মাত্র 6 দিনে তারা নতুন করে 18 লক্ষ তারা সদস্য পদের রিনিউ করেছে বা নতুন সদস্য পদ তারা দিয়েছে, যেটা একেবারেই রেকর্ড বলে তারা দাবি করছে। এবং একদিনে 5 তারিখে একদিনে তারা নতুন করে 5 লক্ষ সদস্যপদ দিয়েছে বলেও বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখন দেখার বিষয় যে হাতে কিন্তু 1 মাসের যে 30 তারিখ পর্যন্ত তার টাইম আছে, এ মাসের অলরেডি 6 তারিখ পর্যন্ত 6 তারিখ হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় যে এ মাসের মধ্যে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিশেষ করে অমিত শাহের যে দাওয়াই, সেই দাওয়াই দেওয়ার ফলে মনে করা হচ্ছে যে সদস্যপদে বিজেপি সদস্যপদ অভিযানে কিছুটা হলেও গতি বেড়েছে। কিন্তু এখন দেখার বিষয় এই 30 তারিখের মধ্যে বঙ্গ বিজেপি তারা কি 1 কোটির যে সদস্যপদে যে টার্গেট দিয়েছে সেটা কি শেষ পর্যন্ত পূরণ করতে পারবে? এখন সেটাই দেখার বিষয়। বাংলায় এসে 1 কোটি সদস্য পদের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের করা দাওয়াই এরপর 6 দিনে 18 লক্ষ নতুন সদস্য সংগ্রহ করল বঙ্গ বিজেপি, যেটি সম্প্রতিকালে রেকর্ড বলে দাবি বঙ্গ বিজেপির। 1 সেপ্টেম্বর সূচনা হয়েছিল বিজেপির সদস্য পদ অভিযান। এখনো পর্যন্ত মোট 44 লক্ষ সদস্য পদ নিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তবে 10 লক্ষ সক্রিয় পার্টি সদস্যের মধ্যে এখনো পর্যন্ত কতজন সদস্য নবীকরণ করলেন সেটা স্পষ্ট করেনি বিজেপি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।